এই মামা, রিক্সা মামা, আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাবেন মামা? কই যাবেন মামা? ডি ব্লক 5 নাম্বার রোড। যাব। ভাড়া কত? ভাড়া যেটা ন্যায্য ভাড়া ওটাই দিন আমাকে। রাখেন রাখেন মামা, রাখেন। এই ব্যাগটা না ওই মামার ব্যাগটা? হয়তো ওই মামার কাঁধেই তো আসলে। মামা তো চলে গেছে। আচ্ছা, মামা যে জায়গায় নামছে গেটের সামনে যাই আমি। আমার ওই রিক্সায় এক মামা আসছিল এই জায়গায়, এখানে নামাইতেছিল। ওনার এই ব্যাগটা হয়তো ভুলে রাখি গেছে, আমি ওনাকে দিতে আসছি। না ভাই ভাই ভাই, বাইরের মানুষ ভাই শোনেন, একটা মানুষের উপকার একটা হয়তো না প্রয়োজনীয় কোনো জিনিস, হ্যাঁ, ঠিক আছে? ভাই বাইরের মানুষ ভিতরে ঢোকার এলাও নেই, ঠিক আছে? আমার এই ব্যাগটা আমার কাছে রাখি গেছে, ওনাকে বলছি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু পাচ্ছি না ওনাকে। দোকান এলাও নেই, ঠিক আছে? না, ব্যাগটা দিয়ে আমি চলে যাবো। আচ্ছা, স্যার বাইরে এলে আপনি এই জায়গায় খারাপ অপেক্ষা করেন, স্যার বাইরে এলে আপনি ব্যাগটা দিয়ে এটা দিন। কি ধরনের কথা বলেন ভাই? এই জায়গায় বাইরের মানুষ ঢোকার এলাও নেই, বুঝছেন? আচ্ছা, তা আমি বাইরে অপেক্ষা করি, স্যার যখন বেরো ওনাকে আমি। ঠিক আছে। রাখি, গেটটা আটকাই দাও। কিরে, এইটা না সেই রিক্সা আমি যেটা আইছিলাম? তাই তো দেখলাম। আকি মামা, আপনি এখানে? স্যার আমরা এখানে অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষায় বয়ে রয়েছে। আমার রেস্টে ব্যাগটা আমরা রাখে গেছেন ভুলে মনে হয়। ওহো, এই জন্য স্যার আমি ওই ঢোকার চেষ্টা করছি, দারোয়ান আপনি ঢুকতে দেন আমার। আচ্ছা, আমার তো মনেই নাই, এই ব্যাগটাই তো আমরা রাখি গেছিলাম। দেখেন না, আপনার সবকিছু ঠিক আছে কিনা আপনি দেখেন। আচ্ছা, তুমি কি জানো এটার মধ্যে কি আছে? না স্যার, আমি আপনার ব্যাগ একদম খুলেও চাই না, যেরকম দিয়েছেন ওইরকম আমি আগলায় রাখছি ব্যাগটা। এটার মধ্যে 10 লাখ টাকা আছে, তুমি জানো? এত টাকা তুমি আমার স্যার? এই উপকারটা করলা। এখনো কি এরকম ভালো লোক আছে? হ্যাঁ, দিনে দিনে যা অবস্থা তা তো দেখতেই পাচ্ছি। শহরের মধ্যে টাকার জন্য একজন আরেকজনকে জীবন নাশ করে দিচ্ছে। তো তুমি যে এরকম একটা সৎ পরিচয় দিলে, এটা আসলে আমি মুগ্ধ। চলো, তোমার জন্য আজকে একটা গিফট আছে। লোকে বলে রিস্কাওয়ালারা গরিব। আজ একটা রিস্কাওয়ালা প্রমাণ করলো গরিব টাকা দিয়ে হয়, মন দিয়ে নয়। তার হৃদয় ছিল 10 লাখ টাকার চেয়েও দামি। 10 লাখ টাকার ব্যাগ পেয়েও সে মুখ ফেরায়নি সত্য থেকে। তার সততায় লজ্জা পেল হাজারো ধনী প্রতারক। এই সমাজে যতদিন এমন মানুষ থাকবে ততদিন মানবতা হারবে না।